সবজির রং ঠিক রেখে যেভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চাইনিজ ভেজিটেবল রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় যে কালারটা ঠিকঠাক থাকে না। আজকে একদম পারফেক্ট কালার রেখে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। চারিদিকে এখন কনকনে শীত, আর শীতকালে বিভিন্ন রকমের সবজি বের হয়। শীতকালে ফিটার মেলা শুরু হয়, চারিদিকে দেখা যায় যে বিভিন্ন রকমের বাফা পিঠাগুলো বাহিরে তৈরি করা হয়, ওগুলো খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি প্রত্যেক বছরের চাউলের গুঁড়ি করি। এই যে এখানে আতপ চাউলের গুঁড়ি আর সিদ্ধ চাউলের গুঁড়ি করছি, এগুলোকে এখন রোদে শুকিয়ে নেব। বাড়িয়ালি আন্টি ছাদ বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখি। দেখেন কি সুন্দর করে এখানে অনেকগুলা গাছ রোপণ করে রাখছে, আর গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছে আমার কাছে। এই পাশে এখানে মুরগি পালন করা হয় লেয়ারে লেয়ারে, আর এই মুরগিগুলো অনেকগুলা ডিম দেয়। আর এই ড্রাগন ফল গাছগুলোতে প্রত্যেকটা ড্রাগন গাছে অনেকগুলো ফল ছিল। এই যে এখানে একটা লেবু গাছ আছে, এই লেবু গাছটা মারা গিয়েছে, এটা তো অনেকগুলো লেবু বের হয়েছিল। এই যে এখন একটা ড্রাগন ফল বের হয়েছে। এই যে এটা হচ্ছে সাপোদা ফল। এই পাশে কবুতর পালে এই যে। তো উনি ওনার ছাদ বাগানের জন্য অনেক পরিশ্রম করে। তো এই তো আমি গুঁড়িটা রোদে দিয়ে এরপরে বাসায় চলে আসছি। বাসায় এসে আপনাদের ভাইয়ের জন্য এখন নাস্তা রেডি করতেছি, খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া প্রত্যেকদিন সকাল হলো তো বাসায় থেকে নাস্তা করে বের হয়। বাহিরে নাস্তা করতে পারে না, কেন জানি হোটেলের খাবারগুলো খেতে পারে না। প্রত্যেক দিনে বাসায় নাস্তা করে এরপরে বাহিরে বের হয়। যত কষ্টই থাকুক না কেন নাস্তা বানিয়ে দিতে হবে, এরকম একটা অবস্থায় আর কি। তো এই তো আমি এখানে খোলা জালি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর খোলা জালি পিঠাগুলো মাশাআল্লাহ আমার হাতে খুব সুন্দর করে হয়। তো এই তো আমি একটা খোলা জালি পিঠা এখন নামিয়ে নিয়েছি, আর এইটা এখন বাটালি গুড় আর নারকেল দিয়ে খাওয়া হবে। তো একে একে করে সবগুলা পিঠে এখানে বানিয়ে নিব, আপনাদের ভাইয়াকে দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া খেয়ে এখন বের হয়ে যাবে। আর গরম গরম পিঠাটা, খোলা জালি পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। ঠান্ডা হলে কেন জানি ভালো লাগে না। তো আমি এই দিকে বানিয়ে নিচ্ছি, আর এইদিকে আমি এখন খাচ্ছি, সাথে আছে গরম গরম চা। তো এই তো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে এখন চলে গেছে। আর বাকি পিঠাগুলো আমি একে একে করে এইভাবে বানিয়ে নিচ্ছি সবার জন্য। আর এই খোলা জালি পিঠাটা ঠান্ডা হলে কেন জানি আমার কাছে খেতে ভালো লাগে না। এই তো সবগুলো পিঠা আমার এখানে বানানো হয়ে গেছে। এটা হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম দিয়ে বানিয়েছি। তো আজকে যেহেতু অনেক কাজ করছি, আজকে দুপুরে আর রান্নাবান্না করি নাই, গুঁড়ি শুকাতে দিয়েছি। যেহেতু আজকে অনেক কাজ পড়ে গেছে তাই রান্নাটা করি না। আজকে দুপুরে ডিম ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। আর এখন রাতের জন্য রান্না করব। এখানে কলিজা বোনা করতেছি, আর আপনাদেরকে আজকে দেখাবো চাইনিজ ভেজিটেবল রান্নাটা। একদম পারফেক্ট কালারটা রেখে আজকে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে একটা চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই পানিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ খাবার সোডা। খাবার সোডাটা দিব এই কারণে যেন সবজিটা একটু কসকসা থাকে, আর সবজির কালারটা যেন সুন্দর থাকে। অনেক সময় দেখা যায় যে চাইনিজ ভেজিটেবল রান্না করতে গেলে চাইনিজ ভেজিটেবলটার কালারটা দেখা যায় যে সবজির কালারটা নষ্ট হয়ে যায়, কালারটা সুন্দর থাকে না। আমরা পারফেক্টভাবে যে কালারটা রাখতে চাচ্ছি সবুজ কালারটা, ওই কালারটা দেখা যায় যে থাকে না, কেমন একটা ফ্যাকাশে কালার হয়ে যায়। আজকে একদম চাইনিজ ভেজিটেবলটা আমি একদম হোটেলে স্টাইলে রান্না করবো, আর কালারটা একদম নষ্ট হবে না, কালারটাও খুব সুন্দর থাকবে, যেহেতু আমি এখানে খাবার সোডাটা ব্যবহার করছি। তো এখানে আমি প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। শক্ত সবজিগুলো এখানে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের কালারফুল সবজি অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে এখন আমি দিয়ে দিব এখানে ফ্রিজের ঠান্ডা পানি, কয়েক টুকরা বরফ কুচি। তো এই তো পানির ভিতরে এখন আমার এখানে দিয়ে দিব আমি সবজিগুলো উঠিয়ে নেব। সবজিটা উঠিয়ে এখন আমি ঠান্ডা পানিতে একটু ঠান্ডা করে নিব, যেন কালারটা যেন নষ্ট না হয়। অনেক সময় দেখা যায় যে বেশি সিদ্ধ হয়ে গেলে কালারটাও নষ্ট হয়ে যায়। তো এই তো সবগুলো ফুলকপি আমি এখানে উঠিয়ে নিচ্ছি। এবার আমি বাকি সবজিগুলো এখানে দিয়ে দিব চিচিঙ্গা, সিম, গাজরটা একটু পরে দিব।
আর এই সবজিটা রান্না করার পরে আমি কয়েকবার রান্না করছি, এটা রান্না করার পরে এত সুন্দর কালারটা পাইছি মাশাল্লাহ। এই সবজিটা রান্না করার পরে সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তো এই তো এখন আমার ওই সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন গাজরটাও দিয়ে দিব। এই তো সবজিটার কালারটা মাশাল্লাহ খুব সুন্দর আছে দেখেন। তো এই তো সবজিটা আমার এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নিব। এইটা উঠিয়ে এখন আমি ঠান্ডা পানিতে ঠান্ডা করে নেব। তো এই তো সবগুলো সবজি আমার এখানে উঠানো হয়ে গেছে। এই তো দেখেন মাশাল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে, কালারটা একটুও নষ্ট হয় নাই। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিয়েছি এখানে একটা কাঁচামরিচ, দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। সব কিছু দিয়ে এটাকে আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিবে এখানে একটু আদা রসুন পেস্ট। আপনি চাইলে আদা রসুন পেস্টটা এখানে কুচি করেও দিতে পারেন, আমি এখানে আদা রসুন পেস্টটাই ব্যবহার করছি। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এটাতে দিয়ে দিব সবজিটা, আরও কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিব। এই তো এখন পেঁয়াজটা আমার এখানে কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাতে সবজিটা অ্যাড করে নিব। সবজিটা দিয়ে এটার সাথে পেঁয়াজটার সাথে আমি ভালো করে এটা মিশিয়ে নিব। আর এইভাবে সবজিটা রান্না করে আপনি চাইলে এটা পরোটা রুটি যে কোনো কিছুর সাথে, ভাতের সাথে, গরম ভাতের সাথে এটা খেতে পারেন। তবে রুটির সাথে খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, পরোটা দিয়েও খেতেও ভালো লাগে। কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটা উঠিয়ে এখন আবার কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে দিব। এটা আদা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 2টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়ো। যেহেতু এখানে কোনো ঝাল নাই, আমি এখানে কোনো মরিচ ইউজ করি নাই, 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়াতে একটু ঝাল হবে। তো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। যেহেতু এটা আদা সিদ্ধ আছে, এটা পানি একটু পরিমাণটা একটু কম লাগবে। তো এটা সিদ্ধ হয়ে আসলে এখন আমি এটাতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি আগে গুলিয়ে রেখেছি, এটা এখন দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে এটাতে ভালো করে এখন আমি এটা মিশিয়ে নিব। এই তো আমার চাইনিজ ভেজিটেবলটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে মশলা দেখেন কালারটাও খুব সুন্দর আছে, স্মেলটাও ভালো আসছে। এই তো আমার চাইনিজ ভেজিটেবলটা রান্না হয়ে গিয়েছে। আর আপনাদের ভাই একটা কম্বলের জন্য অর্ডার করছে, কম্বলটা চলে আসছে। আমার ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ব্লগটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।